Welcome to Sri Lanka. Okay. যারা বুঝার তারা বুঝবে। হ্যালো আসসালামু আলাইকুম। আপনারাও যদি আমাদের মতন ভেজালবিহীন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই কোনো চিন্তা না করে এখনই এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনার পছন্দ মতো দেশের ট্যুর প্যাকেজ সাজিয়ে এক্ষুনি ঘুরে আসুন। ফর মোর ডিটেলস ভিজিট দেয়ার ফেসবুক পেজ অর কল করে ফেলুন ওদের নাম্বারগুলোতে। থ্যাংক ইউ। Hey, Tashfi. বোঝাই যায় না ওরা দাও এখন যে কান্না করছে। ও এখন খুশি, সবচেয়ে খুশি। So guys, we are in Maltaranaiki Airport, Sri Lanka, and it's in Colombo. তো ইনশাল্লাহ আমরা এখানে একটা ছোট ব্রেক পাইছি 3 ঘন্টার। তো এরপর ওখান থেকে আমরা যাবো হচ্ছে স্ট্রেট মালদ্বীপস। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন না কিনা, বাট আপনাদের সামনে দেখায় কি সুন্দর। টাটা। টাটা মাম্মাকে টাটা দাও। চলো যাই, তোমার ভিডিও করি। কেমন লাগছে আমার দেশে এসে? আমার দেশে এসে কেমন লাগতেছে? যারা বুঝার তারা বুঝার, যারা বুঝার তারা বুঝবে। সারা জীবন মানুষ বলছে আমি নাকি শ্রীলঙ্কান দেখতে। প্লিজ আমরা এখন এই যে স্পিড ওয়াকটা নিয়ে নিছি। আপনারা বাংলাদেশের নতুন যে এয়ারপোর্টটা হবে সেখানে আমরা স্পিড ওয়াকটা পাবেন। এটা অনেক দেশের এয়ারপোর্টে আছে, বাট বাংলাদেশেরটা এতদিন ছিল না, এখন এখানে আছে। সো এই যে আমাদের যাবো হচ্ছে এখন ট্রানজিট থেকে আমাদের গেট নাম্বার কতক্ষণ যাবো? তো আমরা হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে হচ্ছে একজন ভদ্রলোক আমাদেরকে অফার করলো যে তাদের বাগি করে আমাদেরকে আমাদের বোর্ডিং গেট পর্যন্ত নামিয়ে দিবে, কারণ বোর্ডিং গেটটা অনেক দূরে ছিল। তো আমরাও কিছু না চিন্তা করে আমরা বললাম ঠিক আছে, আমরা উঠে গেছি। অ্যান্ড আমরা সুন্দর মতন সবাই হাঁটছিল আর আমরা টই টই করে গাড়ি করে ঘুরতেছিলাম। সো ফাইনালি আমরা আমাদের গেটের সামনে চলে আসছি। তাই আমরা এখানেই নেমে যাই এবং এখান থেকে আমরা অল্প একটু পথ আমরা হেঁটেই গেলাম, কারণ আমরা আসলে হেঁটেও দেখতে চাই যে জায়গাটা কতটুকু সুন্দর এবং কি কি আছে। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা স্পিড ওয়াক নিয়ে নিলাম, কারণ হচ্ছে স্পিড ওয়াকটা না নিলে আসলে অনেক দূর হাঁটতে হবে। আর বউ বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে এভাবে হাঁটাও একটু আসলে কষ্টকর হয়ে যায়। তো আমাদের বেসিকলি আসলে 3 ঘন্টা ট্রানজিট। আমরা কি করবো আমরা জানি না। তো আমরা হচ্ছে এখন ভাবছি যে একটু ঘুরে বেড়াই শ্রীলঙ্কান যেই ট্রানজিট পয়েন্টটা, আমরা ওই জায়গাটা ঘুরে বেড়াই, দেখি কেমন লাগে, কি কি আছে দেখানোর। বিকজ এখন পর্যন্ত আমি কোনো দোকান বা খাবার দোকান কিছু দেখি নাই, এত খিদা লাগে নাই, কিন্তু টুকটাক খাইতে পারলে ভালো লাগতো আর কি, এটাই। খিদা লাগছে জান? খিদা লাগছে মা? তুমি এখন কোথায়? তুমি কি শ্রীলঙ্কাতে মা? এই তুমি কি শ্রীলঙ্কাতে? তুমি কি আমার দেশে আসছো? কি অ্যাপেল খাবা? অ্যাপেল কই পাবো এখন? অ্যাপল তো খায় না, অ্যাপল করে। বেস্ট ব্যাপার হচ্ছে যে আপনার আসলে পা ব্যথাও করবে না, কারণ একটু পরপরই হচ্ছে স্পিড ওয়াক আছে। স্পিড ওয়াক থাকলে যেটা হয় যে আসলে যদি হাঁটেন একটু ফাস্ট যাবেন, না যদি না হাঁটেন তাহলে দাঁড়া দাঁড়া চলে যেতে পারবেন, প্যারা নাই। এই যেখানে একটা কফির দোকান দেখতেছি। আমরা আসলে বোকার মতন আসলে আমরা বোর্ডিং গেটের সামনেই ঘোরাঘুরি করছিলাম, কিন্তু আমরা মেইন যে জায়গাটা ওখানেই আমরা যাই নাই। তো আমরা আসলে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম অ্যান্ড এসেই বললাম আমরা সুন্দর একটা জায়গা, যেখানে দেখলাম যে তাদের বুদ্ধার একটা মনুমেন্ট আছে, প্লাস হচ্ছে ইমিগ্রেশনের বাম দিকে ইমিগ্রেশন হচ্ছিল, ডান দিকে ফরেন এক্সচেঞ্জ, আর একটা ছোট্ট একটা গলি যেটা দিয়ে আসলে মেইন জায়গাটায় যাওয়া যায়, যেখানে এখন আমরা আছি। তো এখানে অনেক ধরনের অর্নামেন্টস, চা, তারপরে হচ্ছে পারফিউমস, আয়ুর্বেদিক জিনিসপত্র, মাসাজ পার্লার সব এখানে ছিল। এবং এখানে আরও সুন্দর সুন্দর অনেক কিছু আছে, মানে আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না। এবং আপনাদেরকে আমি
যতটুকু পারতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি। আই হোপ আপনারা যদি আসেন তখন বা আপনাদের এই ভিডিওটা একটু হেল্পে আসবে। আর যদি আপনারা ভালো লাগে ভিডিওটা, প্লিজ আমাদেরকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, খুব আমাদের হেল্প হবে। থ্যাংক ইউ। অ্যান্ড আমরা যেহেতু শ্রীলঙ্কা নিয়ে কথা বলছি, তো শ্রীলঙ্কার এয়ারপোর্ট নিয়েই আমরা ফেরত আসি। তো এখানে আরও সুন্দর সুন্দর খাবার জায়গা আছে, প্লাস এখানে নিচেও বোর্ডিং করার জায়গা আছে, এখান থেকেও মানুষ বোর্ড করতে পারবে তাদের প্লেনের ভিতরে। আর ডিউটি ফ্রি আছে, সুন্দর সুন্দর কাপড়ের দোকান আছে, বাট এগুলো একটু এক্সপেন্সিভ বাইরের দোকান থেকে। সো আমি রেকমেন্ড করবো এখান থেকে আসলে না নেওয়াটা। এছাড়া এখানে অনেক অনেক ধরনের সুভেনিয়ার প্লাস আপনারা জিনিসপত্র বাসায় যেগুলো নিয়ে যেতে পারবেন, ফুলদানি, ছোটো অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো আশা করি আপনারা এখানে আসলে আসলে সময়টা কীভাবে চলে যাবে আপনারা নিজেও বুঝবেন না। তো আমরা বোর্ডিং করে ফেললাম, বোর্ডিং করে এখন আমরা ওয়েট করতেছি আমাদের ফ্লাইটের জন্য। অ্যান্ড আপনাদেরকে এখানে তেমন কিছু দেখা যাবে না, বিকজ এখানে তেমন কিছু নাই। আমরা মালদ্বীপে যাবো যখন, আমরা সব কিছুর বাজেট একদম এভরিথিং ব্রেকডাউন আপনাদেরকে দিব, যে কত টাকা লাগছে, কোথা থেকে লাগছে, কার থেকে নিছি, আমরা সব কিছু আমরা জানাবো। জাস্ট ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা যদি রেগুলার ট্রাভেল করে থাকেন তাহলে জানবেন যে বোর্ডিংটা আসলে 1 ঘন্টা বা 40 মিনিট আগেই করায়। তো আমাদের এখানেও 1 ঘন্টার মতন বসতে হবে। তাই আমার মেয়েকে দিলাম ড্রয়িং করতে, যেন তার টাইমটা সুন্দর মতন পাস হয়ে যায়। অ্যান্ড দেখতে দেখতেই আসলে কীভাবে যে 1 ঘন্টা হয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। আর সে খুব আঁকতে পছন্দ করে, আর্ট করতে পছন্দ করে, তো সে খুব মজা পাচ্ছিল। আর আমরাও আসলে দেখতে দেখতে এটা আসলে সময়টা পার হয়ে গিয়েছে। সো এত কথা না বলি, আসলে দেখতে দেখতে আমাদের সময়টা শেষ। অ্যান্ড আমরা এখন লাইনে দাঁড়িয়ে গিয়েছি, আমরা প্লেনে বোর্ডিং করবো। অ্যান্ড ফাইনালি আমরা যাব হচ্ছে মালদ্বীপস। ফাইনালি আমি বিয়ের পর থেকে আসলে অনেক প্ল্যান করছিলাম যে মালদ্বীপস যাবো, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে। অ্যান্ড আমি এটা চিন্তা করে আসলে আমার অবাক লাগতেছিল যে আসলে এত কম বাজেটে কীভাবে এত সুন্দর করে আমরা চলে আসলাম। ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আমরা শ্রীলঙ্কা থেকে যাচ্ছি হচ্ছে মালদ্বীপস। দেখা হবে প্লেনের ভিতরে গিয়ে। কলম্বো থেকে মালে মানে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপস খুবই ছোট একটা ফ্লাইট, মাত্র 1 ঘন্টা 20 বা 25 মিনিটের ফ্লাইট। তো এখানে বেশি বড় নাস্তা দেয় নাই, এখানে ছোট একটা প্যাটিস দিয়েছিল। অ্যান্ড প্যাটিসটা ও মাই গড এত মজার ছিল। সো খেতে খেতে আমরা চলে আসছি মালদ্বীপসে। প্রচুর বৃষ্টি, বাইরে প্রচুর বৃষ্টি। তো আমাদের হচ্ছে এখন সেফলি ল্যান্ডেড ইন মালদ্বীপস। আমাদের হয়তো এখান থেকে নামায়, ট্রেন থেকে নামায় বাসে করে দিয়ে আসবে হয়তো। বাইরে প্রচুর বৃষ্টি। আসো আসো। সো আমি আর আমার জানের টুকরা আমরা ঝুলতে ঝুলতে চলে গেলাম মালদ্বীপের ইমিগ্রেশনে 2 মিনিটও লাগে নাই। সো এইখানে আমরা আজকে পর্বটা শেষ করছি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম।